আজ আমরা এক্সপ্লেনেশন করতে চলেছি অড থমাস। মুভির শুরুতেই দেখতে পাই অড থমাস নামে এক ব্যক্তি ক্যালিফোর্নিয়ার ছোট্ট একটি শহরে সে থাকত। তার ভিতরে এমন একটি অদ্ভুত শক্তি ছিল যে সে আত্মাদেরকে দেখতে পেত। একদিন থমাস ব্যালকনিতে দাঁড়িয়ে ছিল। হঠাৎ সে একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি একটি আত্মা ছিল যাকে দেখে অনেকটা দুঃখী বলে মনে হচ্ছিল এবং অড থমাসকে দেখে সে চলতে শুরু করে। অড থমাসও তার পিছনে পিছনে যেতে শুরু করে। আত্মাটি চলতে চলতে একটি ছেলের সামনে এসে দাঁড়িয়ে যায়। তারপর আত্মাটি অড থমাসকে টাচ করে। তখন থমাস বুঝতে পারে যে এই মেয়েটির সাথে এই ছেলেটি একটা ভুল কাজ করেছিল এবং তাকে মেরে ফেলেছিল। পর অড থমাস তাকে মারে এবং পুলিশের হাতে তুলে দেয়। পুলিশের চিফ অড থমাসের এই শক্তির ব্যাপারটা জান, এমনকি সে অনেক কাজে এই অড থমাসের সাহায্য নিত। একদিন রাতে থমাস স্বপ্নে দেখে লাল রঙের ড্রেস পরা কিছু লোক, যাদের চোখ মুখ কিছুই দেখা যাচ্ছিল না, তাকে ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎই অজানা কোনো এক ব্যক্তি এসে ওই কিডন্যাপার গুলোকে গুলি করে দেয় আর তখনই থমাসের ঘুম ভেঙে যায়। পরের দিন সকালে থমাসকে একটি রেস্টুরেন্টে যেতে দেখা যায়, যেখানে বোঝা যায় থমাস ওই রেস্টুরেন্টে কাজ করে। ওই রেস্টুরেন্টে পুলিশ চিফ এবং থমাসের গার্লফ্রেন্ডও সেই সময় উপস্থিত ছিল। সে হঠাৎই দেখতে পায় এক ব্যক্তি রেস্টুরেন্টের ভিতরে ঢুকছে, যার চারিদিকে অনেক আত্মা ঘুরে বেড়াচ্ছে। সেই ব্যক্তিটি যথেষ্ট অদ্ভুত ব্যবহার করছিল। তারপর ব্যক্তিটি রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে যায়। অডও সেই ব্যক্তির পিছু করতে থাকে। অড দেখতে পায় সেই ব্যক্তি ঘরের ভিতরে যায় এবং কিছু জিনিস রেখে সে আবার বাইরে বেরিয়ে আসে। তারপর গাড়ি নিয়ে ব্যক্তিটি চলে যায়। ঠিক এই সুযোগেই অড সেই ব্যক্তির ঘরের ভিতরে ঢুকে। ঘরের চারিদিকে নোংরা ফেলা থাকে এবং ঘরের ভিতর থেকে দুর্গন্ধ বেরোতে থাকে। অনেক কৌতূহলের সাথে ঘরের ভিতরে এদিক ওদিক দেখতে থাকে। তখনই হঠাৎ অডের চোখে পড়ে কিছু নকশা, যেটা দেখে অড বুঝতে পারে এই মাসের 15 তারিখে কিছু হতে চলেছে। 15 তারিখে যেটা ঘটতে চলেছে তার প্ল্যান ওই ব্যক্তি এবং তার কিছু সাথে মিলে করছিল। ফাইলগুলো চেক করতে করতে হঠাৎই একটা আওয়াজ শুনতে পায়। সামনে একটি দরজা ছিল। দরজাটা খুলে অড ভিতরে ঢোকে এবং সেখানে দেখে প্রচুর পাখি আটকানো রয়েছে খাঁচাতে এবং দেয়ালের ভিতর থেকে একটা রশ্মি তেজ আলো থমাসের চোখে এসে পড়ে। তেজ আলোর ভিতরে একটা গর্ত হতে শুরু করে, যেটা দেখে থমাস গর্তের ভিতরে হাত ঢুকিয়ে দেয় এবং সেখান থেকে একটা অদৃশ্য শক্তি থমাসকে টানতে থাকে। তখন থমাস অনেকটা শক্তি খাটিয়ে নিজের হাতকে ছাড়িয়ে নিয়ে লুকিয়ে যায় একটা আলমারির ভিতরে। তখন বোঝা যায় যে ওটা একটা নরকের রাস্তা ছিল, যেখান থেকে প্রচুর আত্মা বাইরে বেরিয়ে আসতে থাকে এবং থমাসকে খোঁজার চেষ্টা করে এবং ওই লোকটার পাশেও এই আত্মাগুলোই ঘোরাঘুরি করত। থমাস আরো জানতে পারে যে ওই লোকটি প্রেত আত্মার উপাসনা করত। আত্মাগুলি কাউকে খুঁজে না পেয়ে চলে যায়। থমাস সোজা পুলিশ চিফের কাছে যায় এবং ওই ব্যক্তি, যার নাম ছিল ফাঙ্গাস, তার নামে রিপোর্ট করে। অড পুলিশ চিফকে বলে তার ধারণা কি ফাঙ্গাস বড় কিছু করতে চলেছে 15 তারিখে। পুলিশ চিফ থমাসকে ভরসা করত, তাই থমাসের কথাতেই পুলিশ চিফ ফাঙ্গাসকে খোঁজার জন্য পুলিশকে কাজে লাগিয়ে দেয়। তখন পুলিশ ফাঙ্গাসকে খোঁজাখুঁজি করতে থাকে। এদিকে ফাঙ্গাস জানতে পেরে গেছিল যে থমাসই পুলিশ চিফের কাছে ফাঙ্গাসের নামে রিপোর্ট করে। থমাস তার গার্লফ্রেন্ডকে নিয়ে গির্জায় গেছিল। তখন থমাস দেখতে পায় ফাঙ্গাস থমাসের দিকে এগিয়ে আসছে। তখন ফাঙ্গাসের চোখ এড়িয়ে তারা একটি বোলিং ক্লাবে চলে যায়। থমাস দেখে অবাক হয়ে যায়। সেই বোলিং গেমের ক্লাবে যেসব স্টাফ ছিল তারা ওই রকমই ড্রেস পরেছিল যেটা থমাস আগের দিন স্বপ্নে দেখেছিল। তখন অড ওই জায়গা থেকে বেরিয়ে সোজা তার বান্ধবীর বাড়িতে চলে যায়। অডের বান্ধবী অডকে বলে সে একটা আজীব স্বপ্ন দেখেছিল। তখন অড তার স্বপ্নের ব্যাপারে ডিটেলস জানার চেষ্টা করে এবং বুঝতে পারে সে নিজে যেরকম স্বপ্ন দেখেছিল ঠিক তার বান্ধবীরও সেই রকমই স্বপ্ন এসেছিল। অড তার বান্ধবীর বাচ্চার ঘরে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় অনেক আত্মা সেই বাচ্চা দুটোর আশেপাশে ঘোরাফেরা করছে। কোনো জীবন্ত মানুষের পাশে আত্মা ঘোরাফেরার মানে হচ্ছে এই সেই ব্যক্তিটি খুব তাড়াতাড়ি মারা যাবে এবং আত্মাগুলো অডকে দেখতে পায়। আত্মাগুলো অডের পাশে এসে ঘোরাঘুরি করতে থাকে, কিন্তু অড এমন একটা ভান
করে যে অড আত্মাগুলোকে দেখতেই পাচ্ছে না। আত্মাগুলো জানতে পারলে অডকেও ক্ষতি করে দেবে। অড তখন ঘর থেকে বেরিয়ে আসে। তখন অড তার বান্ধবীকে জানায় সে যেন তাড়াতাড়ি করে এই জায়গা ছেড়ে দূরে কোথাও চলে যায়, তার জন্য এই জায়গা নিরাপদ নয়। অড যখন বান্ধবীর বাড়ি থেকে ফিরছিল তখন একটি মেয়ের চিৎকারের আওয়াজ পায়। দুটো কুকুর ওই মেয়েটিকে তাড়া করেছিল এবং একটি লোক যখন ওই কুকুরকে গুলি করতে যায় তখন ভুলবশত মেয়েটির গায়ে গুলি লেগে মেয়েটি মারা যায়। পুলিশ চিফ এসে জানায় মেয়েটিকে 2-3 দিন আগে কেউ অপহরণ করেছিল। তখন থমাস জানায় যে কুকুরগুলো মেয়েটির পিছু করছিল ওই কুকুরগুলোকে ফাঙ্গাসের বাড়িতে দেখেছিল এবং থমাস বাড়ি যেতে যেতে পুলিশ চিফকে একটা বড় লকেট গিফট করে যায়। পুলিশ চিফ তাতে খুব খুশি হয়ে যায়। অড যখন তার ঘরে পৌঁছায় সে দেখে তার ঘরে সমস্ত জিনিস ছড়ানো ছিটানো রয়েছে এবং মেঝেতে একটি রিভলভার পড়ে আছে, যাতে অড বুঝতে পারে তার ঘরে কেউ ঢুকেছিল। তাই সে খোঁজাখুঁজি শুরু করে। হঠাৎ দেখে বাথরুমের মধ্যে ফাঙ্গাসের ডেড বডি পড়ে আছে। যদি ফাঙ্গাসের ডেড বডি পুলিশের হাতে পৌঁছে যায় তাহলে 15 তারিখে যে বড়সড় দুর্ঘটনা ঘটতে চলেছে সেটার ব্যাপারে ধামাচাপা পড়ে যাবে। সেই কারণে অড ফাঙ্গাসের ডেড বডিটা দূরে একটা জায়গাতে লুকিয়ে রেখে দেয়। সেই দিন রাতেই পুলিশ চিফের বাড়িতে ঢুকে পুলিশ চিফকে কেউ গুলি করে মেরে দেয়। অড যখন পুলিশ চিফকে হসপিটালে দেখতে চায় তখন পুলিশ চিফের ওয়াইফ এসে অডকে ধন্যবাদ জানায়, কারণ অডের গিফট করা লকেটের জন্যই পুলিশ চিফ বেঁচে যায়, কিন্তু যথেষ্ট পরিমাণে আহত হয়ে যায়। তখন পুলিশ চিফের উপরে আর ভরসা না করে অড নিজেই সমস্ত দায়িত্ব নিয়ে নেয়। অড আবারও ফাঙ্গাসের বাড়িতে যায় আর ফাঙ্গাসের কম্পিউটার চেক করতে থাকে। কম্পিউটারে একটি অজানা গাড়ি আর কিছু বমির সম্পর্কে কিছু জানতে পারে। তখন অড হঠাৎ একটি আওয়াজ শুনতে পায়। আওয়াজটা কিচেনের থেকে এসেছিল বলে কিচেনের দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। ফাঙ্গাসকে হঠাৎ দেখে অড ঘাবড়ে যায়। ফাঙ্গাসের আত্মা অডের উপরে হামলা করে দেয়। অড নিজেকে বাঁচিয়ে পুনরায় সেই জায়গায় যায় যেখানে ফাঙ্গাসের ডেড বডি রেখে এসেছিল। তখন ফাঙ্গাসের ডেড বডিতে একটা ট্যাটু দেখতে পায় যেটাতে লেখা ছিল POD। ঠিক এই রকমই ট্যাটু ওই পুলিশটার হাতে ছিল যে পুলিশটাকে ফাঙ্গাসের খোঁজের দায়িত্ব দেয়া হয়েছিল। তখন অড বুঝতে পারে ওই পুলিশ অফিসার ফাঙ্গাসের সাথী ছিল। যখন চিফকে ফাঙ্গাসের ব্যাপারে জানিয়েছিল তখন ওই পুলিশ অফিসার ওখানেই উপস্থিত ছিল, যার কারণে ওই পুলিশ অফিসারই ফাঙ্গাসকে মেরে দেয় যাতে এদের প্ল্যানকে কেউ আটকাতে না পারে। পরের দিন সকালে অড তার গার্লফ্রেন্ডকে বলে শহর ছেড়ে চলে যেতে, কিন্তু সে যেতে রাজি হয় না। সে অডের সাথেই থাকতে চায়। তারপর অড তার অফিসে যায়। সে দেখে তার সব স্টাফকে কে গুলি মেরে দিয়েছে। অড হাতে একটা স্টিক নেয় আর দরজার পাশে দাঁড়িয়ে থাকে। তখনই মুখোশধারী এক পুলিশ অফিসার বাইরে বেরিয়ে আসে। অড তার মাথায় বাড়ি মেরে দেয় এবং সে মারা যায়। অড বুঝতে পেরেছিল এটা সেই পুলিশ ইন্সপেক্টরটাই হবে যার হাতে POD লেখা ছিল, কিন্তু মুখোশ খুলে দেখে এ অন্য আরেকটা অফিসার। ইনিও ওই একই টিমের সাথে জড়িত। অড টেনশনের মধ্যে পড়ে যায়। অড যে পুলিশটাকে খুঁজছে সে এখনো বেঁচে আছে। অড একে একে সমস্ত ঘটনা বুঝতে পারে। পুলিশটির গার্লফ্রেন্ড সমস্ত কিছু জেনে ফেলাতে তাকে কিডন্যাপ করে মেরে ফেলে আর পুলিশ চিফ অডকে খোঁজার জন্য পারমিশন দেওয়াতে যাতে ওদের প্ল্যান নষ্ট না হয় পুলিশ চিফ আর অড দুজনকেই মেরে দেয়। সে পুলিশকে খোঁজার জন্য একটা মলে পৌঁছে যায় এবং সেখানে প্রচুর লোক থাকে। অডের গার্লফ্রেন্ডও ওই মলের মধ্যেই উপস্থিত থাকে আর তার স্বপ্নে আসা সেই ড্রেস পরা লোকগুলো ওখানেই থাকে। এই দেখে অড বুঝতে পারে এখানে কিছু হতে চলেছে, কারণ আজকের দিনটাই 15 তারিখ ছিল। অড সবাইকে এখান থেকে চলে যাওয়ার কথা বলার আগেই কোনো এক ব্যক্তি গুলি চালাতে শুরু করে। গুলি চালানোর ফলে অনেক মানুষ মারা যায়। মানুষ মলের থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ মলের দরজা বন্ধ হয়ে যায়। তখন অড নিজের পকেট থেকে পিস্তল বের করে ওই মুখোশধারী লোকটিকে গুলি করতে চায়। তখনই চারিদিক থেকে আত্মাগুলো এসে অডকে আটকে দেয়। তবুও অড ওই লোকটিকে মেরে দেয়। অড খুশি হয়ে যায় সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, আর কোনো বিপদ নেই। কিন্তু হঠাৎই দেখে একটা আত্মা অডকে ইশারা করে কিছু বলতে চাইছে। অড আত্মার পিছনে পিছনে চলতে শুরু করে। আত্মাটি একটি গাড়ি
গাড়ির ভিতরে ঢুকে যায়। এটা সেই বম ভর্তি গাড়িটি যেটা ফাঙ্গাসের কম্পিউটারে দেখেছিল। অড তখন গাড়িটি খোলার চেষ্টা করে, তখনই একটা আত্মা একটা পুলিশ অফিসারের শরীরের ভিতরে ঢুকে যায় আর ওই পুলিশটি অডের উপরে অ্যাটাক করে দেয়। অড আহত হয়ে গেলেও থামে না, সে বম ভর্তি গাড়িটিকে নিয়ে শহরের বাইরে যেতে থাকে। পিওডির সাথে যুক্ত সমস্ত ব্যক্তি মারা যায়, কিন্তু একটা পুলিশ তখনও বেঁচে ছিল যে অডের পিছু করছিল এবং অডকে আটকানোর চেষ্টা করছিল। পুলিশ অফিসার ওই গাড়ির মধ্যেই ছিল। সেই অবস্থায় অড একটি উঁচু ব্রিজ থেকে গাড়িটিকে নিচে ফেলে দেয় আর নিজে গাড়ি থেকে ঝাঁপিয়ে রাস্তায় এসে পড়ে। অড বেঁচে যায়, গাড়িটি নিচে পড়ে ব্লাস্ট হয়ে যায়। পুরো শহরবাসীকে বাঁচানোর জন্য অডকে নিয়ে সবাই আনন্দ করতে থাকে। অড খুশি খুশি তার গার্লফ্রেন্ডকে নিয়ে রোমান্টিক সময় কাটায়, ডান্স করা, একসাথে খাওয়া, একসাথে থাকা, প্রচুর গল্প করা। এক সপ্তাহ পর যখন অড একটু সুস্থ হয়, তখন পুলিশ চিফ আর তার ওয়াইফ এসে জানায় তার গার্লফ্রেন্ড এক সপ্তাহ আগে মলের ভিতরেই মারা গেছে। অড পিছনে ফিরে তার গার্লফ্রেন্ডের রক্তাক্ত দেহ দেখে কষ্টে ভেঙে পড়ে, কিন্তু অড জানতো সে এক সপ্তাহ ধরে তার গার্লফ্রেন্ডের আত্মার সাথেই সে সময় কাটিয়েছে, কারণ অড আত্মাদেরকে দেখতে পেত, চিনতেও পারত। অড হাত নাড়িয়ে তার গার্লফ্রেন্ডের আত্মাকে বিদায় জানায়। গার্লফ্রেন্ডের আত্মাও হাসতে হাসতে বাতাসের সাথে মিলিয়ে যায়। আর এখানেই মুভিটির দি এন্ড হয়।